আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করব লাচ্ছা সেমাইয়ের বরফি। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতেই চলে যাই। আমি চুলায় একটি কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি বাদাম কুচি এবং কিশমিশ। এখানে আমি কাঠবাদাম এবং কাজু বাদাম নিয়েছি। এখন এগুলো একটু ভেজে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের বাদাম নিতে পারেন। এখন দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, এটা অপশনাল, আপনারা এটা স্কিপও করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। একটা প্যাকেটে 200 গ্রাম থাকে। এখন সেমাইগুলো 2-1 মিনিটের মতো ভেজে নিব। এতে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে। চুলার আঁচ রাখবেন শুরু থেকে শেষ পর্যন্ত লোতে, না হলে পুড়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর হয়েছে এবং ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব হাফ কাপের মতো কনডেন্স মিল্ক, 1/3 কাপ কুড়ানো নারকেল, 3 চা চামচ গুঁড়ো দুধ, স্বাদ মতো লবণ। এখানে কনডেন্স মিল্ক অবশ্যই ব্যবহার করবেন। এতে এই বরফিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। যেহেতু এখানে কনডেন্স মিল্ক দিয়েছি তাই কোনো ধরনের চিনি ব্যবহার করিনি। এভাবে অনবরত নেড়েচেড়ে সব উপাদানগুলো ভালোভাবে মিক্স করে নেবেন। আর দেখবেন এরকম আটালো হয়ে আসবে। এটা হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে বরফিগুলো তৈরি করে নেব। তার জন্য আমি একটা ছোট বাটিতে ঘি ব্রাশ করে নিচ্ছি। তারপর চামচের সাহায্যে চাপ দিয়ে দিয়ে 1 বাটি সেমাই নিয়ে নিচ্ছি। এই কাজটা সেমাইগুলো গরম থাকতেই করতে হবে, না হলে শক্ত হয়ে যাবে। এখন একটা ছুরির সাহায্যে আমি বরফিগুলো তুলে নিচ্ছি। এটা খুব সহজেই উঠে যাবে, ঠান্ডা করতে হবে না। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। সৌন্দর্যের জন্য আমি একটা কাজু বাদাম রেখে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে বা শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন। একটু চাপ দিয়ে দিয়েই তৈরি করে নেবেন যাতে শেপটা সুন্দর আসে। আর সাথে সাথেই তুলে ফেলতে পারবেন। এই বরফিটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ, একদম সন্দেশের মতো। এই সন্দেশটা আগে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে ঈদের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। এই রেসিপিটা কম সময়ের মধ্যে খুব ইজিলি তৈরি করে ফেলা যায়। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে কমেন্ট করে জানাতে পারেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।